আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের গুরুত্বপূর্ণ যে নোটপ্যাডটি আছে সেই নোটপ্যাডটি বর্তমানে ব্যবহার না করে আপনারা কিভাবে নোটপ্যাডের মতো অন্য একটি জিনিস ব্যবহার করবেন এবং সেটি হবে সিকিউরড। অর্থাৎ আপনি যে নোটপ্যাডটা ব্যবহার করেন অবশ্যই সেখানে আপনি গুরুত্বপূর্ণ কোনো পাসওয়ার্ড, জিমেইল, ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো কিছুই হোক না কেন আপনারা বা আমরা বা আমি নোটপ্যাডটা ব্যবহার করি সাধারণত আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেখানে লিখে রাখার জন্য বা নোট করে রাখার জন্য। কিন্তু সেই নোটপ্যাডটা কিন্তু কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না, যে কারণে আপনার ফোনটা কেউ হাতে পেলে সেই নোটপ্যাডের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড কিংবা গোপনীয় যে তথ্যগুলো ওখানে আপনি লিখে রাখবেন সেগুলো কিন্তু মানুষ সহজেই জেনে যেতে পারে। তো আমি যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে আপনি নোটপ্যাডের পরিবর্তে এমন একটা জিনিস ব্যবহার করবেন যেটিতে আপনি আপনার ফিঙ্গার লক দিয়ে রাখতে পারবেন এবং আপনি ব্যতীত অন্য কেউ সেটি দেখতে পারবে না। সেটা হতে পারে আপনার কোনো পাসওয়ার্ড, জিমেল কিংবা আপনার ফটো ভিডিও আপনি সেখানে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেব মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা আমার এই নতুন চ্যানেলটিকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, লাইক করতেছেন, আবার আপনারা ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন, আবার সাবস্ক্রাইব যে হারে বাড়তেছে আমার এই নতুন চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে বলে আমি আশা করছি। আর আপনাদের ভালোবাসা পেয়ে যে এত তাড়াতাড়ি এই চ্যানেলটা এত এগোবে আমি আশা করতে পারিনি। আমার ভিডিও ছাড়ার এখনও 1 মাস হয় নাই, যে আমি ভিডিও ছাড়া শুরু করছি এখনও 1 মাস কিন্তু হয়নি। কিন্তু আপনারা যেভাবে দেখছেন আমার চ্যানেলটিকে বা সাবস্ক্রাইব করতেছেন, আশা করি খুব দ্রুতই আমার চ্যানেল একটা ভালো পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। তো আর যারা নতুন দেখছেন তাদেরকে বলছি চ্যানেলটা ঘুরে আসবেন, যদি মনে হয় যে ভিডিওগুলো প্রয়োজনীয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কিভাবে আমি আমার কন্টেন্টের ইমপ্রুভ করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি, আমার অনেকগুলো ভুল থাকতে পারে, কাজে ভুল থাকতে পারে, ভিডিওতে ভুল থাকতে পারে। আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন কোন বিষয়গুলো আমি ইমপ্রুভ করতে পারি। তো ভিউয়ার্স, সরাসরি নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ভিউয়ার্স, আপনার নোটপ্যাডের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, নোটপ্যাডটাকে আপনি রাখতেই পারেন, কিন্তু আপনার সিকিউর হিসেবে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে হোয়াটসঅ্যাপটা নামিয়ে নিতে হবে। আশা করি বর্তমান সময়ে ম্যাক্সিমাম লোকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। আমি যেহেতু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, আমি হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করতেছি। আপনিও আপনার হোয়াটসঅ্যাপের ভিতর প্রবেশ করবেন। আপনার নোটপ্যাডে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে আপনি সেভ করার জন্য যে কাজটা করবেন, আপনি উপরে যে সার্চ বাক্সটা দেখতে পাচ্ছেন, উপরে যে সার্চ বার, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি লিখবেন ইউ লেখার পর সবার উপরে আপনার যে নাম্বারটা চলে আসবে, এটা কিন্তু আমার নিজস্ব অ্যাকাউন্ট। এই ইউ লেখাটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজস্ব অ্যাকাউন্ট। আপনি ইউ লিখে সার্চ করে দিলে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু নিজের অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে। আপনি কী করবেন, ইউ এর ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি আপনাকে মেসেজ করতে পারবেন এখানে। আপনি যে মেসেজগুলো এখানে লিখবেন সেই মেসেজ আপনি পাঠাচ্ছেন, আবার মেসেজগুলো যাচ্ছে কার কাছে, আপনার কাছেই যাচ্ছে। সেক্ষেত্রে আপনি এখানে আপনার গুরুত্বপূর্ণ ছবি, মেসেজ কিংবা যত নোটপ্যাডে যত আপনার ওয়ার্ড আছে, আপনার পাসওয়ার্ড আপনি চাইলে এখানে সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, এখানে আপনি কিন্তু আপনার পাসওয়ার্ড এখানে সেন্ড করে দিলেন। আপনার ইমেজ, আপনি যদি চান যে আপনার গুরুত্বপূর্ণ কোনো ইমেজ এখানে রাখবেন, সেটাও আপনি এখানে রাখতে পারবেন। রাখার পর আপনাকে একটা জিনিস শেখায় দেয়, আপনার যদি হোয়াটসঅ্যাপে কেউ প্রবেশও করে, আপনার এই নোটপ্যাডের জিনিসগুলো আপনার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু কেউ জানতে পারবে না। আপনাকে বলি, এখন কিন্তু আর আপনাকে গুগল ড্রাইভ কিংবা অন্য কোনো জায়গায় আপনার পিকচার সেভ করেও রাখতে হবে না। আপনি চাইলে এখানে আপনার গুরুত্বপূর্ণ পিকচারগুলো আপনি এখানে সেন্ড করতে পারেন। এখানে সেন্ড করার জন্য কিন্তু বর্তমানে এইচডিআর যে একটা অপশন আছে, আপনি এইচডিআর করেও পাঠাতে পারেন। আবার এখানে যে ডকুমেন্টস নামে যে অপশন আছে, আপনার পিকচারগুলো ডকুমেন্টস করেও রাখতে পারেন। তাহলে আপনার ইমেজের রেজলিউশন খারাপ হবে না বা আপনার পিকচারগুলো ঘোলা দেখা যাবে না। ঠিক আছে, এখানে সেন্ড করার পর আপনাকে এমনও হতে পারে যে আপনার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকে আপনার এখানে ভিতরে প্রবেশ করলো, তখন আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু জেনে যাবে। সেই জন্য আপনি কী করবেন, হোয়াটসঅ্যাপের আপনার এখানেই প্রবেশ করার পর আপনার যে উপরে নামের যে অপশনটা আছে উপরের দিকে, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন চ্যাট লক নামে যে একটা অপশন আছে, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে আপনি ফিঙ্গারপ্রিন্টের যে সুইচটা আছে এটা অন করে দিবেন। দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্টটা এখানে ওকে করে দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট একটা অ্যাড করে দিবেন। তাহলে কিন্তু আপনার এখানের আপনার এই যে মেসেজের ভিতরে কেউ প্রবেশ করলেও, আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করলেও আপনার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি রেখেছেন আপনার নিজস্ব মেসেজে, সেটা কিন্তু কেউ আর দেখতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে উপর থেকে টান দিতে হবে। টান দেওয়ার পর আপনার এই যে লক চ্যাট যে আছে এটার ভিতরে প্রবেশ করবেন। করার পর আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত যে আপনি তথ্যগুলো রেখেছেন আপনার ব্যক্তিগত মেসেজে, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এটা অনেক, এই বিষয়টা হোয়াটসঅ্যাপ অনেক সুন্দর করেছে। যাই হোক, এই বিষয়টা আপনার নোটপ্যাডের পরিবর্তে আপনি এটা ব্যবহার করলে অনেক সিকিউর হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে এটাকে গুগল ড্রাইভের পরিবর্তেও ব্যবহার করতে পারেন। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন।
তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।